রাকসু নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। আচরণবিধি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ এবার গড়ালো নির্বাচন কমিশনের টেবিল পর্যন্ত। মঙ্গলবার দুপুরে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা প্রধান নির্বাচন কমিশনারের কাছে যান। তারা ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে টাকা ছড়ানোর লিখিত অভিযোগ করেছেন। এখানে আমাদের অভিযোগে বলা আছে যে ৫,০০০ টাকা ২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ১৮ সেপ্টেম্বর আরবি বিভাগে লেনদেন করা হয়েছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। এই অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। বরং ছাত্র শিবিরের প্রার্থীরাই মিটিং করে বিরিয়ানি খাওয়াচ্ছেন বলে পাল্টা অভিযোগ তার। এ বিষয়ে মঙ্গলবার বিকেলে একটি অভিযোগও নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন তারা। আমি তাদের এই অভিযোগকে একদম সরাসরি উড়িয়ে দিলাম। এটা একটি মিথ্যা অভিযোগ। আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল অর্থাৎ আবির জীবন এশা পরিষদ আমরা টাকা লেনদেনে বিশ্বাসী না। আমরা বিশ্বাস করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিবেক কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে না তারা। এদিকে দুপুরে যৌথ সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে দুটি প্যানেলের প্রার্থীরা। ভোট গ্রহণের স্বচ্ছতায় ব্যালট সংখ্যা প্রকাশেরও দাবি তাদের। আচরণবিধি ভঙ্গের বিষয়ে অনেকগুলো অভিযোগ উঠে আসছে, কিন্তু নির্বাচন কমিশন কোনো অভিযোগ ভঙ্গের কোনো বিষয় বা কোনো আচরণবিধি ভঙ্গের কোনো বিষয় তারা কোনো রকম কোনো পদক্ষেপ নিচ্ছে না। নীলক্ষেত আরও বিভিন্ন জায়গা থেকে ব্যালট ছাপানো হয়েছে, অনেকাংশে ব্যালটের হিসাবই ছিল না। সেই জায়গা থেকে আমরা নির্বাচন কমিশনের প্রতি এইটুকু দাবি রাখছি যে অন্ততপক্ষে আমাদের যে এজেন্ট আছে সেই এজেন্টদের সামনে ব্যালট পেপার উন্মোচন করতে হবে এবং কতগুলো ব্যালট ছাপানো হয়েছে এর সুনির্দিষ্ট যে হিসাব আছে এই হিসাবটা আমাদের কাছে প্রোভাইড করতে হবে। লিখিত অভিযোগগুলো খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আমাদের প্রশাসন যে কারণগুলোর জন্য ক্যাম্পাসে অস্থির অবস্থা তৈরি হয়েছিল সেগুলো অ্যাড্রেস করছেন, কথা বলছেন, অনেক সমাধান হয়ে গেছে। কাজেই আমাদের আশঙ্কা করার কোনো কারণ নেই। কয়েকটা বিষয়ে আমাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, আমরা সেগুলো দেখব। আগামী ১৬ অক্টোবর রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোটার ২৮,৯০১ জন শিক্ষার্থী। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।